একদিকে ওয়াইসি সাহেবের লজ্জা লাগা দরকার, একদিকে ওয়াইসি সাহেবের লজ্জা লাগা দরকার, একদিকে ওয়াইসি সাহেবের লজ্জা লাগা দরকার। আব্বাস সিদ্দিকী বা মিম এ পশ্চিমবাংলায় তাদের কোনো খুব একটা জায়গা। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনবিটিভির পর্দায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মিমের প্রাক্তন নেতা এবং বসিরহাট দরবার শরীফের পীরজাদা খোবাইব আমিন। এনবিটিভির পর্দায় প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাইজান, আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আপনি মিম করেছেন, মিমের বিভিন্ন মিটিং মিছিলে গিয়েছেন, কিন্তু গতকালকে মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি ফুরপুরা শরীফ এলেন সরাসরি আব্বাস সিদ্দিকীর দরবারে। সেখানে আপনাদের অনুপস্থিতি দেখতে পাচ্ছি। আপনাদেরকে কি তাহলে এড়িয়ে গেলেন? ঘটনা হচ্ছে, আসাদুদ্দিন ওয়াইসি 2 বছর ধরে 3 বছর ধরে সমস্ত জেলায় তার যে সমস্ত সৈনিক ছিল, ওনাকে যারা ভালোবাসত, তাদেরকে উনি চিনতেন। তারপরেও তাদের কোনো বিনা কনসাল্টে আজকে তিনি হঠাৎ ফুরফুরায় এসে কোনো এক পীর সাহেবের সঙ্গে তিনি সাক্ষাৎ করে তিনি বললেন যে আমার দলের দায়িত্ব তার উপরে। তাহলে পুরনো কর্মীরা কি উড়ে এসেছিল, না উনি উড়ে এলো? সেই কথাই বলে উড়ে এলো চিল আর জুড়ে নিল বিল। তো উনি এরকম একটা কিছু ভেবেছে। আমরা আদৌ বুঝতে পারছি না যে নির্বাচনের আগে 2 বছর 3 বছর আগে তিনি সাংগঠনিক কাজ না করে হঠাৎ নির্বাচনের আগে এসে তিনি এখানে নিজের নেতৃত্ব বা কৃতিত্ব ফলানোর চেষ্টা করছে। তাহলে তারা সংগঠন নেই, ভোট কোথা থেকে করবে? অতএব এটা আমরা পরিষ্কার যে পশ্চিমবাংলার যে সম্প্রীতির মাটি, হিন্দু মুসলিম এবং সমস্ত ধর্মপ্রাণ মানুষ যারা যে ধর্ম করুক তারা বাঙালি হিসাবে বাস করে এবং মিলেমিশে থাকে। সেখানে একটা ফাটল ধরানোর জন্যে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, যে মুসলমান এক হও, এটার একটা ষড়যন্ত্র, যে মুসলমান এক হও আওয়াজটা তুলে দিয়ে অন্য সম্প্রদায়ের মানুষকে এক করার পরিকল্পনা করে এখানে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার চেষ্টা করছে। এটা ক্লিয়ার। আপনারা তো দীর্ঘদিন ধরে মিম করতেন এবং আপনার সঙ্গে অনেক মেম্বার হয়েছে, হাজার হাজার মেম্বার আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ নিয়ে আপনি সভা করেছেন। ঠিক আপনারা যারা নেতৃত্ব দিয়ে মিমটাকে এই বাংলায় গড়ে তুলেছিলেন তাদেরকেই ইনকার করা হলো, তাদেরকে জানানো হলো না ওয়াইসি বাংলায় আসতে। কতটা খারাপ লেগেছে বা কতটা কষ্টদায়ক? দেখুন, এটা খুবই দুঃখজনক এবং আমাদের কাছে মনে হয় লজ্জাজনক ব্যাপার। কেননা একদিকে ওয়াইসি সাহেবের লজ্জা লাগা দরকার যে তিনি একজন বুদ্ধিজীবী মানুষ হয়ে তিনি এই রকম কাজ করলেন। এটা বাংলার মিম কর্মীদেরকে অপমান করা, এবং এর জন্যে বাংলার মিম কর্মী এবং আমাদের সঙ্গে যারা জুড়ে ছিল তারা কোনোভাবেই এটাকে সমর্থন করবে না এবং তারা বিকল্প পথ খোঁজার জন্য প্রস্তুত হয়েছে। বাংলায় একটা কথা ছড়িয়ে পড়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বলছেন, বিশেষ করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বাংলায় মুসলিম ভোটকে বিভাজন করতে ওয়াইসি আব্বাসের সঙ্গে হাত মিলিয়েছে এবং পশ্চিমবঙ্গের একটা সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে আব্বাস এবং মিম মিলে। কি বলবেন এটা নিয়ে? একদম বাস্তব কথা, এটা পরিষ্কার যে আজকের দিনে দেখুন, আপনি ভালো করে পিছনের দরজা দিয়ে কি খেলাটা চলছে সেটা আপনারা বুঝতে পারবেন। পশ্চিমবাংলার মানুষ আজকে অসহায়। পশ্চিমবাংলার মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে, কোনো শিক্ষার নাম করে অর্থ লুটে নিয়ে সেই অর্থ ময়দানে কাজে লাগিয়ে অন্য মানুষদের সহযোগিতা, অন্য দলের সহযোগিতা নিয়ে আজকে মুসলিমদের মাথাটা খেয়ে ভোটটাকে বিভাজন করার চেষ্টা করছিল এবং এখানে একটা সাম্প্রদায়িক দলের শক্তিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং চক্রান্ত চলছে। সেটাকে আমরা কঠিন হাতে এবং কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছি যে যারা মিম কর্মী ছিল এবং এছাড়াও বাংলার বুদ্ধিজীবী এবং যারা বাংলার মুসলিমরা সচেতন, হিন্দুরাও সচেতন, হিন্দুরাও তারা কিন্তু বিজেপিকে পূর্ণভাবে সহযোগিতা দিচ্ছে না এবং বাংলার মুসলিমরাও কোনোভাবে, যতই আপনি মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন করেন আর যে সংগঠনই করেন, আপনি এটা হয় না যে জয় শ্রীরামের নামে হিন্দুরা ভোট নেবে আর বিজেপি গিয়ে হিন্দুদের কাছে তারা মেনে নেবে, এটা হয় না। তেমনি মুসলিমদের কাছে লজ্জাজনক যে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা তিনি ছোট জায়গার মানুষ নয়, তিনি হচ্ছেন গোটা জগতের জন্য রহমাতুল লিল আলামিন। তানার নাম করে, তানার নাম দেখিয়ে রাজনীতি হবে, এটা কখনো বাংলার মুসলিমরা মেনে নেবে না, বুদ্ধিজীবীরা মেনে নেবে না এবং কোনো সম্প্রদায়ের মানুষ, কারণ প্রতিটা সম্প্রদায়ের মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলাম ধর্মকে সম্মান করে এবং মুসলিমরাও অন্যান্য সম্প্রদায়ের ধর্মকে সম্মান করে। সেই দিকে তাকিয়ে মানুষ কিন্তু এক হয়ে এর জবাব দেবে। কোনো ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে তারা সাপোর্ট করবে এবং আমরা কখনো তার সহযোগিতা এবং সাপোর্ট আমরাও করব না। তাহলে কি আপনি মিম ছেড়ে দিচ্ছেন? আমি তো ছেড়ে দিয়েছি মিমটা, তো আমি দীর্ঘদিন মিম, আমি আসাদুদ্দিন ওয়াইসিকে ভালো লাগতো, তার ফ্রেশ ভাবমূর্তি একসময় দেখেছিলাম,
কিন্তু আজকের দিনে বুঝলাম যে হঠাৎ তিনি ইলেকশনের পূর্বে এসে কেন এই ঘা দিল? তাহলে বিহারের মতো কি এখানেও একটা কোনো সুযোগ করে দিতে চলেছে একটা সাম্প্রদায়িক দলকে? এটাই আমাদের কাছে প্রশ্ন। তাহলে আব্বাস মিমকে সমর্থন করছেন না আপনারা? না, আমরা কোনোভাবেই করব না। এটা কি করে হতে পারে? এটা কোনো দিনই পসিবল না। আমাদের জীবনে আমরা বেঁচে থাকতে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই সাম্প্রদায়িক এবং ধর্মমেরুকরণের রাজনীতিকে কোনোভাবে আমরা সমর্থন করব না। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বসিরহাট দরবার শরীফের পীরজাদা খোবাইব আমিন। একসময় তিনি মিমের নেতা ছিলেন, কিন্তু আজকে তিনি বলছেন যে আমরা মিম ছাড়ছি এবং মিমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মিম এবং আব্বাস যে মুসলিম রাজনীতির কথা বলছেন এবং মুসলিমদের আলাদা পলিটিক্সের কথা ভাবছেন, তাতে কোনো রকমভাবে মুসলিমরা সমর্থন দেবে না, এমনটি দাবি করছেন বসিরহাটের পীরজাদা খোবাইব আমিন। আমরা একেবারে শেষ মুহূর্তে শেষ প্রশ্ন জানতে চাইব, এই মুহূর্তে সংখ্যালঘু মুসলিমদের কি বার্তা দেবেন বা কি বলবেন, তাদের কি করতে বলবেন? সংখ্যালঘু মুসলিমদেরকে আমি এটাই বার্তা দেব, দেখুন আমরা বাংলার মানুষ, একটা সম্প্রীতির বাতাবরণ নিয়ে বাংলা তৈরি। আমরা দাদা হুজুর পীর কেবলাকে সম্মান করি, তিনি আমাদের মাথার ওপরে অবশ্যই আছেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহকে মানুষ সম্মান করে। বাংলা, আসাম, ত্রিপুরা, বার্মা, আমরা সব জায়গায় দেখেছি তাদের একটা সম্মান আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষ এখন সচেতন, সে হিন্দু বলুন মুসলিম বলুন, মানুষ সচেতন, মানুষ বুদ্ধিজীবী। আমরা মানুষের কাছে এটাই বার্তা দেব, আপনারা বিবেচনা করুন যে আপনারা কিভাবে আপনার সন্তানকে ভালোভাবে পড়াশুনো করাতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, ফ্যামিলি নিয়ে কিভাবে শান্তিতে থাকতে পারবেন পশ্চিমবাংলায়। কেননা আসামের চিত্র দেখলে দেখা যাচ্ছে সেখানে মানুষ কিন্তু আজকে অসহায়। যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানে মানুষ কিন্তু খুব দুর্দিনের মধ্যে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ এখনও মাছ ভাত খেয়ে তারা হাসি খুশিতে মেলা কাটিয়ে আনন্দ খুশিতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, নিশ্চিন্তে ঘুমাতে পারছে, দুমুঠো খেতে পারছে। যদি আমরা সেই জায়গা না রাখতে পারি, আগামী দিন সাম্প্রদায়িক একটা দলকে যদি আমরা নিজেদের ভোটটাকে বিভাজন করে সুযোগ করে দিই, আমাদের থেকে মানে ভয়ঙ্কর দিন এর থেকে আর কিছু আসতে পারে না। এবং সেই জন্য বলবো, আপনারা বিবেচনা করুন, আপনারা নিজেরা নিজেদের বুদ্ধিমাত্রা দিয়ে আপনারা চিন্তা করুন যে কাকে আমরা সমর্থন করলে বা কার কাছে থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমরা বলবো ধর্ম মেরুকরণের রাজনীতিকে সমর্থন করবেন না, নিরপেক্ষ রাজনীতিকে সমর্থন করুন। আপনি কি মনে করছেন যে মুসলিমরা যদি কোনো সাম্প্রদায়িক দলে বা মিম বা আব্বাস সিদ্দিকীর সঙ্গে সাথ না দেয়, তাহলে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না? এমনিও দেখুন, আব্বাস সিদ্দিকী বা মিম এ পশ্চিমবাংলায় তাদের কোনো খুব একটা জায়গা নেই। একটা দুটো গ্রামে, এবং একটা দুটো গ্রাম নিয়ে পশ্চিমবাংলার রাজনীতি হয় না। অতএব তারা যে স্বপ্ন দেখছে বিশাল, যে আমাদের জন্য হয়তো, এবং তাদেরকে আমার মনে হয় ভিতর থেকে কোনো সাম্প্রদায়িক দল উস্কানি দিয়ে তাদেরকে সহযোগিতা করে স্বপ্ন দেখাচ্ছে যে আমরা ক্ষমতায় আসবো তোমাদের দ্বারা, তারাও ভুল ভাবছে আর এরাও ভুল ভাবছে। অতএব এটা কোনো দিন হতে পারে না, কেন এদের কোনো সেই যোগ্যতা নেই যারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে বা পশ্চিমবাংলায় এই দুটো দলের দ্বারা এই ভোট বিভাজন হবে, এটা আমি মনে করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বসিরহাটের পীরজাদা খোবাইব আমিন, প্রাক্তন মিম নেতা। তিনি বারবার বলেছেন যে মুসলিমরা আলাদাভাবে রাজনীতি করবে না, সাম্প্রদায়িক রাজনীতির অংশ হবে না, এবং পশ্চিমবঙ্গে কোনো সাম্প্রদায়িক দলের কোনো আশ্রয় নেই, একথা তিনি বারবার স্পষ্ট করেছেন। এবং এখান থেকে তিনি ঘোষণা দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি কিংবা কোনো সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসতে পারবে না, কারণ মুসলিমরা কোনো সাম্প্রদায়িক দলকে কোনো মতেই সাপোর্ট দেবে না। আপনারা জানেন যে বিগত দিন ধরে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলেছিলেন, তিনি রাজনৈতিক দল ঘোষণা করার কথা বলেছিলেন, কিন্তু আজও পর্যন্ত তিনি তার দল ঘোষণা করতে পারেননি, বরং আসাদুদ্দিন আইসি তার দলের দায়িত্ব আব্বাসকে দিয়ে গেলেন। এই নিয়েই কিন্তু রাজ্যের মিম কর্মীদের ভিতরে ব্যাপক ক্ষোভ জন্মেছে, তারা কিন্তু মিম ছাড়ছেন, এমনই বার্তা দিয়েছেন বসিরহাটের পীরজাদা খোবাইব আমিন। ক্যামেরায় শুভর সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, ডিউটক। দাম্পত্য জীবনের সুখ কি হারিয়ে গেছে আপনার? ফিরিয়ে আনুন সেই হারিয়ে যাওয়া সুখ। আজই আসুন কস্তুরী হার্বালে নারী ও পুরুষ উভয়ের শীঘ্র পতন, ফিস্টুলা, স্বপ্নদোষ, আমাশয় সহ বিভিন্ন গুপ্ত রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। নাম লেখানোর জন্য ফোন করুন 9933765042। ঠিকানা ঘটকপুকুর ব্রিজের সম্মুখে, মসজিদ ও মাদ্রাসার সামনে।